আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও হচ্ছে সকল দর্শক এবং হচ্ছে চালকের উদ্দেশ্যে। আজকের আলোচনা হবে ঈদ উল আজহা উপলক্ষে সতর্কবার্তা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন ড্রাইভার, আপনাদের মাঝে সতর্কবার্তা দেওয়ার জন্য। তাহলে এবার চলে যাই মূল আলোচনা। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার শুরু করছি মূল আলোচনায়। শুরুতে বলবো, আমরা ঈদ যাত্রায় আমরা সকলে সতর্কভাবে বাড়ি যাব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হয়েছে বাড়ি যাওয়া, ঈদ মানে হয়েছে পরিবারের সাথে দেখা হওয়া, ঈদ মানে স্বজনদের সাথে আনন্দ করা। ঈদ আসার আগে আমরা আশায় থাকি বাড়িতে ফিরে যাব। ঈদ আসার আগে আমরা আশায় থাকি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করব, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। কারো আশা নিরাশা হয়ে যায় একটি সড়ক দুর্ঘটনায়। কেউ দিন কাটায় ঈদের আনন্দ নিয়ে, আবার কেউ দিন কাটায় স্বজন হারা ঘাতক সড়ক দুর্ঘটনার শোক নিয়ে। কেন আমরা স্বজন হারাবো? কেন আমরা দুর্ঘটনার সম্মুখীন হব? কেন আমাদের চোখের কান্নায় বুক ভেসে যাবে? চলুন আমরা এমন পরিস্থিতি গড়ে তুলি আর যেন কারো স্বজন হারাতে না হয়। প্রথমে আমি বলতে চাই আমার চালক ভাইদেরকে, ঈদ সময়কালীন আপনারা অতি দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী বহন করিবেন না। অতিরিক্ত যাত্রী বহন করিলে কন্ট্রোলিং পাওয়ার দুর্বল থাকে, সেই কারণে গাড়ির দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই আমরা অতিরিক্ত যাত্রী নিব না, দুর্ঘটনার সম্মুখীন হব না। চলুন এবার চলে যায় লঞ্চ পরিচালনা যারা করেন এবং যারা লঞ্চ চালক আছেন তাদেরকেও একইভাবে বলছি, সামনে বর্ষাকাল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আমরা সকল যানবাহনের চালক যারা আছি সতর্কতা অবলম্বন করি এবং সকল দুর্ঘটনার থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। এবার আমি কথা বলবো সকল যাত্রী ভাইদের উদ্দেশ্যে। কি যাত্রী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? এই যাত্রায় আপনাদের করণীয় কি? যে গাড়িতে আপনারা যাত্রী বেশি দেখবেন সেই গাড়িতে আপনারা উঠবেন না, যে গাড়ি আপনারা খালি দেখবেন সেই গাড়িটাতে উঠবেন। এবং যারা লঞ্চে যাবেন তারা একইভাবে আবার যাত্রী যে লঞ্চে দেখবেন সেই লঞ্চে আপনারা কেউ উঠবেন না। আরেকটি কথা বলি, উঠার আগে আপনাদের মালামালগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। সেটা আপনার নিজ দায়িত্বে রাখবেন, কর্তৃপক্ষ এই দায় থাকিবে না, এবং হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় থাকবে না। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ আনন্দ ভালোভাবে উপভোগ করুন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।